আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দূরের এবং কাছের, দেশের এবং বিদেশের যে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রামটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান মোবারকের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি বরকতময় হাদিস আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। হাদিসটি হচ্ছে হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব থেকে বর্ণিত, অর্থাৎ আল্লাহর নবীর আপন চাচা হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি মেশকাত শরীফের মধ্যে আছে। মেশকাত শরীফওয়ালা হাদিসটি সহিহ মুসলিম থেকে বর্ণনা করেছেন। সেটি হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকাতু আমাল ঈমান মার রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, রাওয়াহু মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পরিপূর্ণ ঈমানের স্বাদ তারাই পেয়েছে যাদের মধ্যে তিনটা বিষয় হাসিল হয়েছে, অর্থাৎ যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, যারা দিন ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে যারা খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। এই তিনটা বিষয়ের উপর যারা সন্তুষ্ট হয়েছে, পরিপূর্ণ ঈমানের মজা, ঈমানের স্বাদ তারাই আস্বাদন করতে পেরেছে। এখানে যে তিনটা বিষয়ের কথা বলা হলো, এই তিনটাই ঈমানের মৌলিক বিষয়। এজন্য কোনো ব্যক্তি যখন আল্লাহর উপর ঈমান আনবে, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে ঈমান আনতে হবে। আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, তার মানে হলো যে সে দুনিয়ার মধ্যে তার আর কোনো চাহিদা নাই। আল্লাহ তাআলা যেহেতু রব, সব কিছু তার জীবনের সব হাজত, জীবনের সব প্রয়োজন একমাত্র আল্লাহ তাআলার কাছেই তুলে ধরে। রব হিসাবে অন্য কাউকে সে আর কামনা করে না। এরপরে দিন ইসলামকে সে ধর্ম হিসেবে পেয়ে এত খুশি হয়েছে যে সে অন্য কোনো ধর্মের দিকে ধাবিত হয় না, অন্য কোনো ধর্মের চাহিদা তার ভিতরে নেই, এরকমভাবে সে সন্তুষ্ট হয়েছে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সে খুশি হয়েছে। এই তিনটা বিষয় যদি কেউ পরিপূর্ণভাবে সন্তুষ্ট হতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই লোকটা ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাতে ঈমান, ঈমানের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, এজন্য একটা বিষয় আমরা খেয়াল করব যে ঈমান যখন আনবো, এই মৌলিক তিনটা বিষয়ের উপরে পরিপূর্ণভাবে ঈমান আনবো, তাহলে আমি আমার লজ্জাতে ঈমান, ঈমানের স্বাদ পাবো। যখন আমরা কোনো খানা খাই, খাওয়ার সময় কিন্তু একটা তৃপ্তি আমরা অনুভব করি, এর স্বাদ আস্বাদন করতে পারি। আমাদের জিহ্বায় যখন ঝাল কোনো জিনিস দেওয়া হয়, তখন এই ঝালের যে একটা স্বাদ আছে, লজ্জাত আছে, সেটা আমরা অনুভব করতে পারি। ঠিক তদ্রূপ যখন জিহ্বায় মিষ্টি জাতীয় কোনো জিনিস দেওয়া হয়, সেটাকেও কি আস্বাদন করতে পারি। ঠিক ঈমানেরও স্বাদ আছে, আর ইবাদতের একটা লজ্জাত, মজা আছে। এই মজা লজ্জাত কখন হাসিল হবে? যখন এই তিনটা জিনিস পেয়ে আমি পরিপূর্ণ খুশি হব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের স্বাদ জানি আমাদেরকে দান করে, লজ্জাতে ঈমান জানি আমাদের সকলকে দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের পুঙ্খানুপুঙ্খানু আমল আমাদের সকলকে করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।